দর্শক, এখন আমি অবস্থান করছি কুয়াকাটা সমুদ্র সৈকতে, যেখান থেকে সূর্য উদয় এবং সূর্য অস্ত ভালোভাবে দেখা যায়। আমরা যাচ্ছি এখন লেবুরবন, ঝাউবন, তিন নদীর মোহনায়। 130 দিয়ে দেবো, 135 টাকা, 40 45 টাকা, 142 দিয়ে দেবো, 142 50। দর্শক, এখন আমরা পৌঁছে গেছি শুটকি পল্লীতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি শুটকি মাছের দোকানে অবস্থান করছি। ভাই, আমাদের অনুভূতি অনেক ভালো। আমরা ঝাউবন, বালুবন সব বন্টন দেখে মাছ দেখেছি, অনেক কিছু দেখেছি। আচ্ছা, আমরা হ্যাপি। দুপুরে খাবার খেতে এসেছি ইটালি রেস্তোরাঁয়। এই যে মাছ চলে এসেছে, রূপচাঁদা মাছ। এই যে রূপচাঁদা মাছ দিয়ে খাওয়া হবে। এখন জ্বর আসছে আর ঢেউ উঠছে এই কূলে। আর এখন দেখুন অসংখ্য পর্যটক এসেছে। সৈকত জুড়ে এখন মানুষের ঢল। টোটাল কুয়াকাটা যা আছে 1000 টাকা নি। টোটাল কোকাটা 1000 টাকা নেন। কত সময়? আনলিমিটেড সময় স্যার। আচ্ছা আচ্ছা, আপনারা এই স্পট গুলো ভ্রমণ করতে পারবেন। সাগর কন্যা কুয়াকাটা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, গতকাল রাত্রে আমরা রওনা দেওয়ার সকালে পৌঁছেছি কুয়াকাটায়। আর আমরা এই সকালে নাস্তা সেরে কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরবো এবং আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব। আমাদের পুরো ভিডিওটি দেখতে সাথেই থাকুন। দর্শক, আমরা রুম থেকে বের হয়ে এখন এসেছি হোটেলে খেতে। আর এই হোটেলের নাম হচ্ছে হোটেল কুয়াকাটা। আর কুয়াকাটা এসে কুয়াকাটার হোটেলে খেয়ে দেখি যে খাবারটা কেমন। পাশে আছেন বড় ভাই জাকির ভাই আছেন। আর আপনাদেরকে দেখাই, এদিকে রয়েছে আমাদের এই যে শফি ভাই, আমাদের আর বিজনেস ম্যাগনেট মাজারুল ইসলাম শিপন। আমরা সবাই একসাথে এসেছি। শুধু একসাথে আমি একা নয়, আরো অনেক মানুষ রয়েছে। তারা অলরেডি বিভিন্ন স্থানে ঘুরছে, তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা একটু দেরি করে রুম থেকে বের হয়েছি, এই জন্য আমরা এখন হচ্ছে যে খাওয়া দাওয়া করছি। আর এই যে আমাদের সকালবেলা তারা রুটি সবজি খাচ্ছে, ডিম খাচ্ছে, আর আমি খাচ্ছি এই যে ভাত, সাদা ভাত, ডাউল, সবজি আর ডিম। আমরা এখন যাচ্ছি মাছের বাজারে। কুয়াকাটার মাছের বাজারে কি কি মাছ পাওয়া যায়। আর আমরা যাচ্ছি এই যে ইজি বাইকে করে। আর পেছনে বসে আছেন এই যে শফি ভাই, জাকির ভাই, আর এই পাশে শিপন আর আমি। দেখবো যেখানে কি কি মাছ পাওয়া যায়। আর সেখানে যাবো এবং মাছ কেনার জন্য চেষ্টা করবো, বা বাজারটা ঘুরে ফিরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আমরা চলে এসেছি মাছের বাজারে। এই হেঁটে যাবো মাছের বাজারে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ রয়েছে। এখানে ইলিশ মাছও পাওয়া যাচ্ছে, 2200 টাকা কেজি ইলিশ। প্রায় একটা প্রায় 1 কেজি হয়ে যাবে। তাহলে পোয়া মাছ প্যাকেট করা হচ্ছে, এগুলো 200 টাকা কেজি। আমরা মাছ বাজার ঘুরে ঘুরে দেখছি, এখনো বিভিন্ন প্রকার মাছ রয়েছে। শোল মাছ, এটা শোল মাছ। এটা কি কাঁকড়া? অনেক বড় বড় কাঁকড়া। ওরে বাবা, সামুদ্রিক কাঁকড়া, শোল মাছ, এই যে জাটকা ইলিশ। আর এটা কি? এগুলো তো বড় মাছ। মাছ কম আসছে নাকি? আমরা দেখছি এখন সামুদ্রিক পোয়া মাছ। আর এই মাছটা কি, এই বড় মাছটা? এটা কি মাছ? কাটলে? কাটলে মাছ, কাটলে মাছ, পোয়া মাছ। এটা কি মাছ? তপসী। দর্শক, আমরা আরেকটি মাছের আড়তে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে। আর মাছগুলো এখানে নিয়ে এসে ঢালা হয়েছে মাত্র। এগুলো এখন ডাকে উঠবে, ডাকে ওঠার পর দাম নির্ধারণ করা হবে। এই যে 130 টাকা মাছের ডাক উঠছে দর্শক। 130 টাকা, 130 দিয়ে দেবো, 135 টাকা, 40 45 টাকা, 142 দিয়ে দেবো, 142 50, 142 এক দুই, 42 এক দুই আছে, 142, 230 টাকা, 250 টাকা, 250, 260 টাকা, 260 টাকা, 262 টাকা, 262, 270 টাকা, 272 টাকা, 272, 172 দিয়ে দেবো, 272 দিয়ে দেবো, 1 2 75, 272, 1 2 1 2 1 2 3 শাকিল ফিশ। দর্শক, আমরা এখানে বিভিন্ন প্রকার মাছের আড়ত দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মুসল্লি ফিশ, প্রোপাইটার মুস্তাফিজুর রহমান। এখানে ইলিশ, কোরাল, রূপচাঁদা, বাগদা, গলদা, চাকা, চিংড়ি, টোনা ফিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছ বিক্রি করা হয়। এই দেখুন সব
আড়ত। আর এখানেও কিছু আড়ত রয়েছে, কুয়াকাটা ফিশ। এই যে নাম্বার আছে, আপনারা ইচ্ছা করলে নাম্বারে ফোন দিতে পারেন। গাজী ফিশ, এর পাশে আছে নিউ গাজী ফিশ। এখানে গাজী ফিশের, নিউ গাজী ফিশের নাম্বার রয়েছে, যাদের প্রয়োজন তারা এখান থেকে নাম্বার নিয়ে ফোন দিতে পারেন। এটা পাটোয়ারি ফিশ। ইলিশ মাছ, টুনা মাছ সহ বিভিন্ন প্রকার মাছ রয়েছে। দর্শক, আমরা কুয়াকাটার যে মাছের বাজার, সেই মাছের বাজার ঘুরে ঘুরে দেখলাম। আমরা চেয়েছিলাম যে কিছু মাছ কিনতে, কিন্তু এই মুহূর্তে আজকে বাজারে মাছের পরিমাণ খুব কম, যার কারণে দাম বেশি। আমরা আপাতত মাছ কিনছি না। আমরা যদি সুযোগ হয় আমরা পরে দেখবো। সব আড়ত দেখতে পাচ্ছেন, আড়তে আজকে মাছ অনেক কম আসছে। মাছের বাজার ঘোরা শেষে সেখান থেকে বের হয়ে যাচ্ছি। আমরা এখন ভ্যানে চলে যাচ্ছি সমুদ্র সৈকতের কাছে। অবশ্য কুয়াকাটার দর্শনীয় স্থানে এর আগে অনেক ঘুরেছি, আমরা একটু আজকে ব্যতিক্রম ভাবে ঘুরতে যাচ্ছি, যার কারণে আমরা মাছ বাজার ঘুরলাম। ঘোরা শেষে এখন যাচ্ছি সাগরকন্যা কুয়াকাটার নিকটে। আমরা সমুদ্র সৈকতের কাছে যাই, একটু ঘুরি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক, এখন আমি অবস্থান করছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল আকৃতির যে সমুদ্র, সেই সমুদ্রের পাড়ে কিন্তু বিভিন্ন স্থান থেকে অসংখ্য পর্যটকরা আসতে শুরু করেছেন। বিশেষ করে পড়ন্ত বিকালে এখানে অনেক দর্শক সমাগম ঘটে। যে এই কুয়াকাটা সমুদ্র সৈকতটি 18 কিলোমিটার ব্যাপী একটি সৈকত, যেখান থেকে সূর্য উদয় এবং সূর্য অস্ত ভালোভাবে দেখা যায়। অলরেডি বিভিন্ন স্থান থেকে অসংখ্য পর্যটক আসা শুরু করেছেন। এখানে কিন্তু ঘোড়া এবং মোটরসাইকেল সহ বিভিন্ন রাইড আছে চড়ার জন্য, সেসব রাইড আপনারা ইচ্ছা করে চড়তে পারবেন। পাশাপাশি এই যে এখানে স্পিড বোট আপনারা দেখেন, এই দেখুন এখানে স্পিড বোট রয়েছে। এই যে স্পিড বোট চড়ে আপনারা এই সমুদ্রের যে আনন্দ উপভোগ সেটা আপনারা করতে পারেন। এখানে দেখুন অনেক স্পিড বোট রয়েছে। আবার এখান থেকে আপনারা যেতে পারেন ফাত্তার বনে। তার জন্য আপনাদেরকে আলাদাভাবে টিকিট কেটে যেতে হবে আপনার নৌকায় করে ফাত্তার বন, অর্থাৎ সুন্দরবনের একটি অংশে। আমাদের টিমের সদস্যরা এখানে অবস্থান করছে। এখানে রয়েছেন, দর্শক আপনাদেরকে দেখায়, এখানে রয়েছেন আমাদের মাজারুল ইসলাম শিপন এবং জাকির ভাই এবং সবুজ আছে। এরা তিনজনই ব্যবসায়ী মানুষ। তারা অলরেডি এই ভর দুপুরে চলে এসেছেন সমুদ্র সৈকতে। এখানে আসলে এসে খুব ভালো লাগছে। সকালে অনেক শীত ছিল, কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছি প্রচন্ড রকমের রোদ উঠেছে এবং গরম শুরু হয়েছে। আপাতত সবাই মিলে এই সমুদ্রের কূলে ঘোরাঘুরি করছি। এখন আমরা স্পিড বোটে সমুদ্রে ঘুরবো। এখন এই যেখানে কাঠের এই বেঞ্চ পাতা রয়েছে, এটা দিয়ে আমরা এখন যাচ্ছি এই স্পিড বোটে। আমরা এখন সবাই স্পিড বোটে অবস্থান করছি এবং এই স্পিড বোটে চড়ে আমরা সমুদ্রের যে নৈসর্গিক সৌন্দর্য সেটা দেখার চেষ্টা করব। দর্শক, অলরেডি স্পিড বোট চলা শুরু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে শিপন অবস্থা একটু ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে, শফি ভাই তো আরো দুর্বল। এখন আমরা যাচ্ছি কুলের দিকে। আমরা সাগরের অনেক গভীরে চলে গিয়েছিলাম, সেখান থেকে আমরা ফিরে আবার যাচ্ছি কুলে। দারুণ 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 দারুণ। স্পিড করে গিয়েছিলাম সমুদ্রের অনেক গভীরে, সেখান থেকে আমরা আবার কুলে ফিরে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিপন রয়েছে। শিপন অনেক ভয় পেয়েছে, কিন্তু বুঝতে পারছিল না। এখন সে একটু আনন্দ পাচ্ছে, সে যাত্রা বেঁচে গেছে। জাকির থেকে এই যে এখানে বিক্রি হচ্ছে ঝালমুড়ি সমুদ্রের কোলে। টোটাল কোকাটা 1000 টাকা নেন। কত সময়? আচ্ছা আচ্ছা, কি পার হেড নাকি? এক মোটরসাইকেলে কয়জন? এখানে আসলে আপনারা এই স্পট গুলো ভ্রমণ করতে পারবেন। আমরা আবার হোটেলের রুম থেকে বের হয়ে এখন যাচ্ছি লেবুর বন, ঝাউবন এবং 3 নদীর মোহনায়, সেখানে যাব এবং আমরা ঘুরবো। আর এখান থেকে যে এইসব অটো পাওয়া যায়, এই অটোগুলো দিয়ে থাকে। তো আমরা এখন যাব এবং
এখানে কত টাকা ভাড়া নেয় সেটা আমরা আপনাদেরকে জানাবো। আমরা রুম থেকে এসে আবার বের হয়েছি কুয়াকাটার বেশ কয়েকটি দর্শনীয় স্থান দেখার উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইঞ্জিন চালিত একটি গাড়ি করে যাচ্ছি সেই দর্শনীয় স্থানগুলো দেখতে। আপনাদের জানিয়ে রাখি যে আসলে আমরা এখন যে স্থানগুলোতে যাব সেটি হচ্ছে যে সুটকি পল্লী, লেবুর বন, ঝাউবন এবং তিন নদীর মোহনায়। এই তিন নদীর মোহনায় সেখানে গেলে নাকি লাল কাঁকড়াও দেখা যায়, সেটা আমরা দেখার চেষ্টা করব। আর চমৎকার একটি পরিবেশনা দেখতে পাচ্ছেন, সুন্দর একটি রাস্তা। আর এই যে রাস্তার এই পাশেই রয়েছে একদম সমুদ্র। এই সমুদ্রের কোল ঘেঁষে আমরা অটো চালিত এখানে রাখছি আপনার সেই সুটকি পল্লী, লেবুর বন, ঝাউবন এবং তিন নদীর মোহনায়। আর আমাদের এই ভ্যান ভাড়া নিয়েছে 300 টাকা। রাস্তা আগে ভাঙা ছিল, এখন পাকা করে দিয়েছে। দর্শক, এটি হচ্ছে শুটকি পল্লী, যেখানে বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছের শুটকি বিক্রি করা হয়। আমরা সেই শুটকি পল্লীর কাছে পৌঁছে গেছি, কিন্তু আমরা আগে চলে যাবো একদম সর্বশেষ মাথায়, অর্থাৎ তিন নদীর মোহনার কাছে চলে যাবো। ওখান থেকে আমরা ঝাউবন, লেবুর বন ঘুরে শুটকি পল্লীতে আসবো। দর্শক, এখন আমরা পৌঁছে গেছি শুটকি পল্লীতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি শুটকি মাছের দোকানে অবস্থান করছি। এখানে বিভিন্ন সামুদ্রিক মাছের শুটকি পাওয়া যায়। বড় বড় মাছের শুটকি রয়েছে, এখানে চিংড়ি মাছের শুটকি আছে। এটা 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 কি মাছ? ছুরি মাছ নাকি? ছুরি মাছের শুটকি। আর এই যে এইটা বড়টা কি? বাইন। এই যে বড় বড় ধরছে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সামুদ্রিক বাইন মাছের শুটকি। এই যে দেখুন, এই শুটকি মাছের যে দোকানগুলো, সেখানে কিন্তু সব একই ধরনের মাছ পাওয়া যায়, আমরা দেখেছি। আর এখানে কিন্তু একটি দোকান নয়, একাধিক দোকান রয়েছে। এই দেখুন, এগুলো সব বড় বাইন মাছের শুটকি। এই যে সামুদ্রিক বাইন মাছের শুটকি বাতাসে দোল খাচ্ছে। এখানে যারা সাধারণত ঘুরতে আসেন তারা কিন্তু এই শুটকি মাছ ক্রয় করতে আসেন। আমরা এই যে শুটকি মাছের যে দোকান দেখছেন, এখানে কিন্তু বিভিন্ন স্থান থেকে অনেক লোক আসছেন শুটকি মাছের কিনতে। তারা অনেকেই শুটকি মাছ কিনেছেন, অনেকে দেখছেন। আপনি কোথা থেকে আসছেন? এবং আমি ঝিনাইদহ জেলা কালীগঞ্জ থানা থেকে আসছি। শুটকি কিনেছেন নাকি? হ্যাঁ, শুটকি নিলাম। কি কি শুটকি কিনলেন? আমি চিংড়ি শুটকি নিয়েছি আর ছুরি মাছের শুটকি। দাম কেমন? চাচা মনে হচ্ছে একটু দাম বেশি নিচ্ছে, এখন আমরা তো জানি না, অনেক দূর থেকে আসছি, চাচা কি করছে এটা তো আমরা বুঝে উঠতে পারি নাই, তো দ্বিতীয়বার আসলে বোঝা যাবে। দর্শক, আমরা কথা বলছিলাম একজন ক্রেতার সাথে, তিনি এই দোকান থেকে বিভিন্ন প্রকারের শুটকি কিনেছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখন অনেক ক্রেতা কিন্তু তার দোকানে ভিড় করছেন। এখানে কি কি শুটকি পাওয়া যায়? মলা আছে, ডেলা আছে, লাক্কা আছে, সুরমা আছে, কাচকি আছে, চুরি আছে, লটকি আছে, তারপরে রূপচাঁদা আছে। আচ্ছা, এই নাম্বারে আমি মাছ আমার চাইলে পাইবেন। আমি নিজে শুকে নিজে বিক্রি করি, কোনো সমস্যা নাই। লবণ ছাড়া কেমিক্যাল মুক্ত মাছ পাইবেন আপনারা। বন্ধুরা, আমরা হোটেলের রুম থেকে আবার বেরিয়েছি ফ্রেশ হয়ে। এখন আমরা যাচ্ছি দুপুরের খাবার খেতে। এখন দেখি দুপুরের খাবারে কি পাওয়া যায়। আমাদের অনেক দেরি হয়ে গেছে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আপনাদেরকে দেখাই যে এই যে মেন সি বিচ, এই সি বিচের রোডে পাশে দোকান, এখানে খাবারের দোকান আছে অনেক। এখন আমরা দেখি যে যেহেতু সমুদ্রিক এলাকায় আসছি, সমুদ্রের মাছ খাওয়া যায় কিনা। ইতালি রেস্টুরেন্ট, মায়ের দোয়া রেস্টুরেন্ট, বৈশাখী রেস্টুরেন্ট, ব্রানি হাউস, অনেক হোটেল রয়েছে। দেখা যাক কোথায় খাওয়া যায়। আমরা দুপুরে খাবার খেতে এসেছি ইটালি রেস্টুরেন্টে। সমুদ্র সৈকতে যেতে একদম রাস্তার ডানে। আর এই যে আমাদের খাবার সার্ভ করছে শিপন। শিপন, ভাত দাও। এই যে ভাত দিচ্ছে, আমরা এখানে খাবার খাচ্ছি। আমরা রূপচাঁদা মাছ খাবো, সবজি খাবো, এবং এখানে শুটকি ভর্তা যেটা চলে সেটা আমরা পাচ্ছি এই খাবারের সাথে। আর এছাড়া বেলে মাছ, টুনা মাছ, বিভিন্ন রকমের মাছ রয়েছে। দেখা যাক, আমরা এক এক করে সেটা খাওয়ার চেষ্টা করছি। এই যে মাছ চলে এসেছে, রূপচাঁদা মাছ। এই যে রূপচাঁদা মাছ দিয়ে খাওয়া হবে। চমৎকার রূপচাঁদা মাছ খাবো। দেন, একটা দিয়ে দেন, আমার একটা দিয়ে দেন। এই যে রূপচাঁদা মাছ দিয়ে খাওয়া হবে।
এখন খেয়ে নিই। দর্শক প্রায় সন্ধ্যা লাগবে সেই মুহূর্তে আবার এসেছি এই যে কুয়াকাটা সমুদ্র সৈকতে, যে সৈকতটি সাগর কন্যা নামে পরিচিত। আর এখন প্রচুর পর্যটকদের সমাগম ঘটেছে। এখন জোয়ার, দেখুন জোয়ার আসছে। আর আমরা এখন আবার আসলাম এখানে একটু ঘুরতে। আর এই পরন্ত বিকাল সন্ধ্যা লাগবে সেই মুহূর্তে দেখুন কি পরিমাণ পর্যটক আসছে। একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দর্শক, অসংখ্য পর্যটক এসে জড়ো হয়েছেন কুয়াকাটা সমুদ্র সৈকতে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এখন এখানে এই সমুদ্রের কোলে ঘোরাফেরা করছেন, অনেকে রাইড চড়ছেন, অনেকে ঘোড়ায় চড়ছেন। দেখুন দর্শক, এট দা ইন আওয়ারে চলে এসেছেন আমাদের এনাম আহমেদ মিল্টন ভাই। তিনি একজন সিঙ্গার। তিনি আপনার বরগুনা এসেছেন মানে গান করতে, সেখান থেকে উনি আমাদের সাথে যোগদান করেছেন আজকে কুয়াকাটা সমুদ্র সৈকতে। মিল্টন ভাইকে স্বাগতম। আর এখানের প্রকৃতিটা কেমন লাগছে আপনার কাছে? খুবই সুন্দর। এখানে কেমন এনজয় করলেন বরগুনা? খুব সুন্দর। খুব সুন্দর না? এখন তো অনেক প্রকার মাছ টাছ খেয়েছেন শুনলাম। হ্যাঁ, অনেক প্রকারের মাছ। আমাদের দুদিন আগে আসছেন, তিনি বরগুনা বেরিয়েছেন, স্টেজ প্রোগ্রাম করেছেন। প্রোগ্রাম শেষে আমাদের সাথে আজকে যোগদান করেছেন এই কুয়াকাটা সমুদ্র সৈকতে। এখন আমরা এই এনজয় করব এবং সমুদ্র উপকূলের যে সন্ধ্যার যে আবহাওয়াটা, এই প্রাকৃতিক যে পরিবেশ, সেটা আমরা উপভোগ করব। পানি পানি জোয়ার 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 সমুদ্র সৈকতের কোলে অবস্থান করছি। আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দরী। দর্শক, সারাদিন কুয়াকাটা ভ্রমণ শেষে আমরা এখন ফিরে যাচ্ছি। যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সকলে সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করে আমাদের ব্লগ ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।